নমস্কার। আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানিয়ে স্বাগত। আর এখন আমি বিখ্যাত যে গায়ক অর্থাৎ শঙ্কর দত্তবাইয়ের কাছে হয়ে গেছি আগত। তো উনার কাছ থেকে আমি আজকে মূল্যবান বক্তব্য আমি তুলে ধরবো এবং তার কাছে সুরেলা কণ্ঠে একটা গানও শুনে নেব। তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম অনবরত নিত্য নতুন সাক্ষাৎকার পাওয়ার জন্য। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথমে একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম শঙ্কর তন্তুবাই, ঠিকানা আমার গ্রাম হচ্ছে হেরবোনা, হুম। পোস্ট হেরবোনা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আপনার এই যে একটা কি বলবো, একবারে প্রত্যন্ত এলাকা যেটা হচ্ছে কি বলবো, খুব একটা ছোট গ্রামে আশা করি আছে আর কি। হুম। তো সেখান থেকে এত বড় একটা গায়ক হয়ে ওঠা, এটার পিছনের কি ভূমিকাটা কাজ করেছে বেশি? না, অ্যাকচুয়ালি গ্রামটা ম্যাটার করে নাই। যে হ্যাঁ। কোনো মানুষের তার কর্মটাই প্রধান বটে। ঠিক আছে? আচ্ছা। হয়তো আমি সেরকম গুরুর সান্নিধ্য পাইছি, হুম। আর সেরকমভাবে হয়তো উনি আমাকে গান বাজনা শিখাইছে। হুম। আর আমিও সেটাকে হয়তো ওইভাবে যতটা সম্ভব গ্রহণ করেছি এবং ওইটাকে আজ পর্যন্ত কন্টিনিউ করে চলছি। আর ওইটারই প্রভাব আর আপনাদের মানে আমার অডিয়েন্সের ভালোবাসা। আচ্ছা, আচ্ছা। খুব ভালো বললেন আর কি, যে মানুষের যদি প্রতিভা থাকে সেখানে কোথাও লুকিয়ে থাকে না। না, না। সে যতই প্রত্যন্ত এলাকা বা ছোট জায়গায় থাকুক না, আপনি বৃহৎ জায়গায় এলাকায় অবশ্যই, অবশ্যই, চয়েস করে অবশ্যই, নেবেন অবশ্যই, কি? অবশ্যই। তো আপনি কতদিন থেকে গান বাজনা করছেন? গান বাজনা আমি করছি মোটামুটি 97 থেকে। 97 হুম। থেকে। আচ্ছা, তখন নিজের বয়স কত ছিল? তখন বয়স কত হবে? হয়তো ১০-১১ বছর এরকম কিছু। 11 বছর বয়স হ্যাঁ। থেকে। আচ্ছা, পড়াশোনা তো সেই সময় কি ছাড়ি পড়াশোনা দেওয়া আমি হয়েছিল তখন না? তখন ভর্তি ছিলি। তখন সম্ভবত ক্লাস 2 এ পড়ি আমি। ক্লাস 2 থেকে? হুম। ক্লাস 2-3 এরকম মানে অতটা ক্লিয়ারলি মানে আসছে না মনে। সেই তখন থেকে গান বাজনায় ঢুকে সেই গেছে? তখন থেকে গান বাজনা মানে গ্রামে, গ্রামে তখন তো এত যে এখন যে বিভিন্ন হয়তো সাউন্ড সিস্টেম চলছে বা হ্যাঁ। তখন হয়তো গ্রামে, গ্রামে যাত্রা, নাটক এইসব হতো আরকি। হুম। তো আমাদের গ্রামেও হতো যে হ্যাঁ। যাত্রা। তো সেই বিভিন্ন যাত্রায় যেমন রোল থাকে। তো আমিও হ্যাঁ। একটা ছোট বাচ্চার ক্যারেক্টার পাইছিলি আরকি। আচ্ছা। আর ওইটার হাত ধরেই বা ওই যাত্রা জগৎ থেকেই মানে অ্যাকচুয়ালি গানের জগৎ আসা। যখন আমি ১ম যাত্রাটায় অভিনয় করি একটা হ্যাঁ। ছোট ছেলের ক্যারেক্টার। তো এলাকায় হয়তো অনেক লোক দেখে যে একটা এই হেরবোনা গ্রামের একটা ছেলা হুম। খুব সুন্দর গান-ফান করছে, অভিনয় হুম। ভালো করছে। হুম। তো ওইটা যে যিনি আমার গুরুজি, আমাকে হ্যাঁ। যিনি শিখাইছেন, ঠিক আছে? পুরুলিয়ার একজন খুবই পরিচিত ঝুমুর আচ্ছা। শিল্পী শোলাপত মাহাতো। আচ্ছা। তো উনিও আমাদের সামনের গ্রামের বাড়ি। হ্যাঁ। ঠিক আছে? মোটামুটি ২ কিলোমিটার ডিসট্যান্স লটপদাতে বাড়ি। আচ্ছা। তো উনি হয়তো শুনেছেন যে হেরবোনা গ্রামে একটা ছেলে গান গাইছে। হুম। তারপরে খোঁজ খবর নিয়ে দেখে যে অমুকের ছেলে, বাবার নাম নারায়ণ তন্তুবাই। হুম। ঠিক আছে? আগের থেকে আমাদের বাবার সাথে একটু সম্পর্ক ছিল আরকি। আচ্ছা। তখন বাবাকে একদিন প্রস্তাব দেই যে, "তোমার ছেলে গান করছে শুনছি।" হুম। তো বলছে, "বাবা গান তো করে নাই। হ্যাঁ। যাক যাত্রায় টুকটাক এরকম করেছিল।" আচ্ছা। হ্যাঁ? তো উনি প্রস্তাব দিয়েছিলেন আরকি আমার বাবাকে যে, "তুমি কি চাও তোমার ছেলেকে গান বাজনা শিখাতে?" হ্যাঁ। ঠিক আছে? তো আমার একটা সৌভাগ্য যে অনেক সময় মানে আমরা সব যারা হই, হুম। যারা হয়তো কিছু শিখি, হুম। আমরা গুরুর কাছকে যাই। হুম। আর আমার কাছে একটু মানে উল্টা ঘটেছিল। মানে আমার কাছে গুরুই এসেছিল গুরু অ্যাকচুয়ালি। এসেছিল। হ্যাঁ, এটা আমার কাছে বহুত বড় পাওয়া। আর আমিও সেইটাকেই ওনার যে বিশ্বাসটা আমার প্রতি যে ভরসা ছিল, হ্যাঁ। উনি হয়তো আমার মধ্যে সেই জিনিসটা দেখিয়েছিল যারা অ্যাকচুয়ালি legendary হুম। মানুষ হয়, গুণী মানুষ হয় তারা আ সেই মানুষকে জিনিসটা দেখেই খুঁজে ভবিষ্যৎ পেয়েছিল। হয়তো বুঝতে পারে যে ভবিষ্যতে কিছু হতে পারে। হুম। আর আমি যতটা সম্ভব চেষ্টা করে গেছি সেই গুরুর সম্মানটা রাখার জন্যে। ঠিক আছে? আচ্ছা। আর আজকে চলছে উনার আশীর্বাদ আর আপনাদের আমার দর্শকের ভালোবাসা। আচ্ছা। তো এই যে ১ম এ যে অভিনয়টা কোন মানে যাত্রাতে অভিনয়টা করেছিলেন? মনে আছে যাত্রাটা কি? ছিল গীতিনাট্য যাত্রা ছিল 'নয়ন কাজল তারা' বলে একটা। আচ্ছা। হ্যাঁ? সেটাতে অভিনয় করে এতটা মানে ধীরে, হ্যাঁ, ধীরে ডেভেলপের দিকে সেইটাতে এসেছে। ইয়া করে তারপর থেকে গুরুর কাছে মানে যে সান্নিধ্য পাইছি, গুরুর হুম। কাছে ঝুমুর থেকে শুরু। ঝুমুরে ঝুমুরিয়া। মানে ১ম আমি ঝুমুরে শিখি। যেটা ঝু বিখ্যাত, হ্যাঁ, যেটা ছিল গায়ক অর্থাৎ ঝুমুর হ্যাঁ, শিল্পী যেটা হুম। শোলাবত, হ্যাঁ, উনার হাত শোলাবত ধরেই। মাহাতো, হ্যাঁ। আচ্ছা। আর ঝুমুর করতে, করতে হয়তো ২ বছর ঝুমুর কন্টিনিউ করেছি, হুম। শিখিয়েছি ঘরে। হুম। প্রোগ্রাম তখনও করিনি, খালি স্টেজে, খালি ঘরেই প্র্যাকটিস করতি। হুম। এই করতে, করতে পরবর্তী টাইমে লোকগীতি বাউলের লাইনেও আসা। হুম। ওটা তো প্রচুর মানে আসর করেছি একসাথে গুরুজির সাথে, ঝুমুরও করেছি, বাউলও করেছি। বর্তমানে এখন সময়ের সাথে একটু তাল মিলাতে যাওয়ার জন্যে হয়তো একটু আরো গান বাজনা চেঞ্জ হয়েছে আমার। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? কিন্তু আমার শুরুয়াত বলতে গেলে ঝুমুরই হাতে খড়ি। আর ঝুমুরেই আমাকে এতদূর নিয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। তো আপনার এই যে গুরু বলতে তাহলে এখন কি শোলাবত বাবু নাকি? হ্যাঁ, আমার উনি? গুরু হচ্ছে উনিই গুরু। ঠিক আছে? আর এখন বর্তমানে উনি তো নাই। হুম। তো উনার যে হয়তো উনি যেগুলো আমাকে হয়তো দিয়েছে সেগুলাকে স্মরণ করে চলছি। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। যে এই ধরনের মানুষের সাথে ব্যবহার করা বা এই ধরনের ইয়া করা। ঠিক আছে? আচ্ছা।
গুরু যতটা মানে বলে দিয়েছে সেইগুলোকে হ্যাঁ, ফলো গুরু করে যতটা নিয়ে চলে। বলেছে ওইটাই অনুসরণ করে চলছি আর কিছু। আচ্ছা, তো এখন আমরা যদি সেই সলাবত যেটা ছিল বা এই বিখ্যাত ঝুমুর, তো উনি এমন একটা গান দিয়েছে, সেরকম একটা দু এক কলি বলা যাবে কি? হুম, মানে আমি প্রথম যে ঝুমটা আমাকে দিয়েছিল, হুম। উনার নিজেরই লেখা ছিল একটা গান। ঠিক আচ্ছা আছে? হয়তো আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় প্রকাশ করিনি, প্রথম করছি। আচ্ছা। আচ্ছা হ্যাঁ? আর অ্যাকচুয়ালি উনার গান আমাকে ছোট থেকেই ভালো লাগতো। কারণ আচ্ছা। তখন তো গ্রামে-গঞ্জে ওই এত সিনেমা-টিনেমার গান চলতো নাই। না। হয়তো মাইকে বা চোঙাতে তখন ঝুমুরই চলতো। বাইয়ের ঝুমুর কি ইনাদের ঝুমুর হয়তো হ্যাঁ। শলাবত মাহাতো হলো, কৃত্তিবাস কর্মকার এরকম ধরনের। তো উনার একটা গান আমি শুনেছিলি আমার ওটা মানে খুবই নিজেকে ভাবাইতো আরকি। হুম। আমাকে ভালো লাগতো গানটা। হ্যাঁ? আচ্ছা। যেটা হয়তো আমি পরবর্তী টাইমে রেকর্ড নিজেও করেছি স্বামীর বাঁশিতে। হয়তো আ কি বলবো একজন বিখ্যাত ঝুমুর কবি হুম। রামকৃষ্ণ গাঙ্গুলীর লেখা। হুম। স্বামীর মাসিতেও তার নয়নে দেখিব ভাব জানে কিবা জাদু জানে গো চাহিনাতে চুরি করে পরাণ। ঠিক আছে? আচ্ছা। এই গানটা শুনেছি আমি। হুম। শোনার পরে গানের মধ্যে এত মানে গভীরত্ব আছে, এত ভাবার্থ আছে। হুম। ঠিক আছে? হয়তো আমাকেও ভাবুক করে তোলে। তো আমি পরবর্তী টাইমে সেটা আমি নিজেও নিজের মতন করে রেকর্ডিং করেছি স্টুডিওতে গিয়ে। আচ্ছা। ঠিক আছে? যেটা মানভূম বীরস ইউটিউব চ্যানেলে গানটা আছে। আমি আচ্ছা। তারই ২ টা লাইন শোনাচ্ছি। আচ্ছা। ফুল্ল ইন্দিবর কান্তি ওহ! শারদিন্দু বয়ান গো আহা! শিরে মোহন চূড়া ভরো দুটি শিরে মোহন চূড়া ভরো দুটি কামে কামান শ্যামের বাঁশিতে শ্যামের বাঁশিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পরা এইটা। আচ্ছা। সত্যিকারে খুব সুন্দর গান। এই গানটা আমি কিন্তু নিজেও আমি শুনেছি সলাবত বাবুর কাছ থেকে। আমি তখন খুব ছোট ছিলাম। এটা আমি পেয়েছিলাম রাজনোয়াগড়ে, যেটা সবর মেলা। হুম। উনি উপস্থিত হয়েছিলেন। আপনি কি গিয়েছিলেন সবর মেলা? হয়তো আপনি আমি কিছু যান নাই। সবার মেলাতে গেছি। ঠিক আছে? গেছেন? কিন্তু এখন হয়তো মানুষ চিনার পরে এখনো যাইনি। মানে তখন বাচ্চাই ছোটই ছিলাম সেই আচ্ছা, টাইমটায় গেছি তখন কি একবার। ওই মঞ্চে আপনি গান করেছিলেন? আ না আমি এখনো পর্যন্ত গান করিনি। আচ্ছা, ওই মঞ্চে গান করেছিলেন না তখন না। নাকি? এক মঞ্চে কি কোনো মঞ্চে দেখা গেছে? না আপনার গুরু সলাবত বাবু আর আপনাকে? হ্যাঁ, অনেক স্টেজ করেছি একসাথে। অনেক স্টেজ হ্যাঁ। করা আছে। আচ্ছা। শুরুয়াতটা ধরুন উনার সাথেই যতটা যেখানে গেছি, ঠিক লোক আছে? পরিচিতিটা ওর সাথেই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এই যে সলাবত বাবুকে মধ্যস্থলে আপনি যখন এত প্রতিভা লাভ করছেন, চারদিকে সুনাম অর্জন করছে, সেই সময় ধরুন আপনি হাতছাড়া করেছেন উনাকে। তো তাতে আপনার কেমন লাগেছে ভাবাবেগে? প্রচন্ড লাগিয়েছে। আমি তো যে টাইম উনি গত হন সে টাইমটা আমি বাড়িতেও ছিলাম না। ঠিক আছে? আমি কাজের সূত্রে হয়তো ২-২.৫ বছর আমি গান থেকে একটু দূরে ছিলাম আরকি। একটা আচ্ছা। কোম্পানিতে কাজ করতেছিলাম সেই টাইমটায় আচ্ছা। তামিলনাড়ুতে। হ্যাঁ। আর ওখানে থাকার সময়ই আমি এই খবরটা পাই যে উনি আর মানে জীবিত নাই আরকি। আচ্ছা। ঠিক আছে? তারপরে ওই কোম্পানির যে আমাদের একটা এগ্রিমেন্ট থাকে ৩ বছরের কন্ট্রাক্ট হয়। হুম। ঠিক আছে? তার ১ বছর বাকি ছিল। হুম। যেটা আমি কন্ট্রাক্টটা কমপ্লিট করি। কমপ্লিট করার পর আমার টোটালি মানে বলে নাই যে একটা মাথা থেকে ছায়া চলে যাওয়া। হুম। ঠিক আছে? তো তখন আমি নিজেই ভাবি যে অতদিন হয়তো গুরুর সাথে ঘুরেছি। হুম। ঠিক আছে? এবারে হুম। নিজেকে কিছু করতে হবে নিজেকে। হুম। ঠিক আছে? এবং আমাকে আরো কেউ যারা আরো গুণী জ্ঞানী লোক হুম। তারাও বলেছিল, ঠিক আছে? আমি ওইখানে একবার গেছি ওই তামিলনাড়ু থেকেই হুম। কেরালাতে গেছি। কেরালাতে হয়তো শুনে থাকবেন যে একবার শলাবত মাহাতোর প্রচণ্ড অসুখ হয়েছিল। হুম। অসুখের সময় তাকে একজন নিয়ে গেছিল বাউল, হুম। পার্বতী বাউল নামে। তো উনার বাড়ি হচ্ছে কেরালাতে। তো আচ্ছা। আমি ওখান থেকে কেরালা একবার গেছি। আর উনার বাড়িতেই আমি সে রাতে ছিলাম যে রাতে তিনি গত হন। আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? তো সকালে যখন আমরা সুখবীর নিজেরা দুজনেই কান্নাকাটা করি তারপরে তাহলে গত যেখানে উহার মৃত্যু হয়, সেখানে ওটা কোথায় হয়? বাসস্থানে না ওটা বাইরে ওটা হয়? ওটা উনার বাড়িতে হয় লটপদা গ্রামে। আর আমি আচ্ছা, তখন থাকি কেরালাতে। মানে কেরালাতে। আমি তামিলনাড়ু থেকে কেরালা গেছি হ্যাঁ। পার্বতীদির বাড়িতে। হুম। ওখানেই আছি। আবার সকালে ভোরে আরকি ফোনে খবর গেল হ্যাঁ। যে শলাবত মাহাতো আর মানে নাই আরকি। আচ্ছা, আচ্ছা। তারপরে আমরা নিজেরা কিছুক্ষণ হয়তো স্তব্ধ হওয়ার পরে নিজেরা গল্প করা। এবার আমিও নিজে দেখছি যে আমার এত বড় একটা সাপোর্ট মাথার মধ্যে একজন গার্জিয়ান, ঠিক আছে? হ্যাঁ। সঙ্গীত দুনিয়ায় ধরুন উনি আমার অনেক গাইড করেছেন, ঠিক আছে? হুম। তো পার্বতীদিও বলে যে, "দেখো মানুষ তো চিরকাল থাকে না। কিন্তু যদি তুমি সত্যিকার গুরুকে ভালোবাসো, হুম। তো তুমি কিছু নিজে চেষ্টা করো।
আচ্ছা নিজে আচ্ছা কিছু করার চেষ্টা করো। তখন আমার সেখান থেকেই মানে আমার মন আর থাকতে চায় না কোম্পানির কাছে। কিন্তু কি আচ্ছা করব, কোম্পানির যে কন্ট্রাক্ট থাকে, হ্যাঁ ওই কন্ট্রাক্ট আমি কমপ্লিট করি। কমপ্লিট করে আমাকে আমার ম্যানেজার বলে যে, এরপর আমাদের কন্ট্রাক্ট শেষ, এবার আমি বাইরে তোমাকে পাঠাবো। আমি বলি, হুম বাস আমার অ্যাকচুয়ালি কাজের প্রতি জানে আমি এবার টোটালি আমি সঙ্গীত দুনিয়ায় ঘুরে যাব আচ্ছা এবং আচ্ছা নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করব। আর ওখান আচ্ছা থেকে আসার পরেই টোটালি নিজেকে নতুন রূপে তৈরি করা। হুম ঠিক আছে? তারপরে বিভিন্ন লোকের ভালোবাসা পেয়েছি, যেমন এখন বর্তমানে যে অ্যালবামের যখন উনাকে ছাড়িয়েছিলেন তখন আপনার বয়সটা কত ছিল? উনি তো গত হয়েছেন ২০১৬ তে। 2016-তে। হ্যাঁ, তখন আপনার বয়স কত ছিল হ্যাঁ, মোটামুটি? ২৭-২৮ এরকম বয়স হবে। 27-28 হুম, বছর বয়সে। হুম, আপনি উনাকে ছাড়েছেন নাকি? হুম। আচ্ছা, সত্যিকারের মানে মানুষের যে একটা গার্জিয়ান মতন যদি একটা যার ছায়ায় থাকে, সে চলে গেলে সবারই একটা দুঃখের বিষয়। আর উনি তো একটা সেই প্রপার একটা কি বলবো? বিশাল একটা গ্রেট লিডারের মতন ছিল ঝুমুর জগতে। হুম। তো তাকে ছাড়ে যাওয়া কষ্টের বিষয় আছে। তো পরবর্তীকালে এখন আপনি কার সাথে পার্টনার হিসাবে নিয়েছেন এই এখন ঝুমুর আমি বা আ মানভূমে ক্যাসেটের? এখন আমি যখন পুরা টোটালি এখন তো সোশ্যাল মিডিয়াটা সবচাইতে একটা ভাইরাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটায় মানুষকে অ্যা একটা পরিচয় দেয়। ঠিক আছে? হুম, যদি কারো গুণ থাকে। হুম, তো আমি সেই সোশ্যাল মিডিয়াটাকেই মানে কি বলবো, একটু ইউজ করেছি হুম, এবং এই ইউটিউবের দুনিয়ায় নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করেছি। ঠিক হুম, আছে? যে পুরুলিয়াতে বা আমাদের মানভূমে যে ধরনের গান হচ্ছে, নতুন হুম, আধুনিক টাইপের গান, হুম, সেগুলাও গাইছি। ঠিক আছে? এখানেও কম্পিটিশন আছে। অনেক আগে থেকে হয়তো শিল্পী আছে যারা হয়তো গাইছে, বড়, হুম। বড় পজিশনে আছে। তাদের সাথেও মানে তালে তাল মিলায় আজকে নিজেকে এই জায়গাটা নিয়ে আসা মানে এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। বাট আমি ঝুমুরিয়া থেকে বাউল, বাউল থেকে আজকে মানভূম শিল্পী। হুম, এই যে ঠিক আছে? চেঞ্জ হতে, হতে হ্যাঁ, হয়তো অনেকে মনে করে যে শঙ্কর তন্তু ভাই য দুদিনেই সুপারস্টার বনে গেছে বা দুদিনেই হিট করে গেছে গান। হুম, দুদিনের বিষয় নেই। আমার পেছনে আজকে প্রায় ৯৭ সাল থেকে যখন আমি গান গাইছি, তো এতদিনের মেহনত আছে। হুম, হুম, ঠিক আছে? আর গুরুর আশীর্বাদ আছে। আর সত্যিকারে। অনেক বন্ধু-বান্ধবের সাপোর্ট পাই যখন আমি ইউটিউবের দুনিয়ায় আসি। নিজেরাও কিছু ইনভেস্ট করে আমরা ইউটিউবে কাজ করি। প্লাস হুম, বর্তমানে একটা মানভূম বিটস ইউটিউব বলে চ্যানেল আছে। হুম, ফুলচাঁদ মাহাতো আমাকে হুম, প্রচণ্ডভাবে হেল্প করেছে। এখনো করে। ঠিক হুম। আছে? ওখান থেকেই যেমন আমার ব্লকবাস্টার হিট গান 'মেঘা ওরে মেঘা' ওই চ্যানেল থেকেই বার হয়েছে। ঠিক আচ্ছা, আছে? ওইটাই সবথেকে টপ গান হ্যাঁ, আপনার? হ্যাঁ, এখন মোটামুটি ১০০ মিলিয়ন প্লাস ওটাতে ভিউ। ঠিক আছে? প্রচণ্ড মানুষের ভালোবাসা পাইছে শুধু পুরুলিয়াতে নয়, পুরুলিয়ার বাইরেও। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ধরুন বাঁকুড়া হোক, বর্ধমান হোক, কলকাতা হোক, সব জায়গা থেকে। ঠিক আছে? কল আসে বাংলাদেশ থেকেও আমার কাছে। বাংলাদেশ থেকে। হ্যাঁ, তো ভালো লাগে। বাংলাদেশে কি আপনি কবু না, এখনো প্রোগ্রাম পর্যন্ত করেছেন? যাওয়া হয় নাই। 'মেঘা ওরে মেঘা' এই গানটা কখন রিলিজটা পেয়েছিল? ওটা সম্ভবত ২০২১ এ ছিল। ২০২১ এ। হুম, তার মধ্যে আবার এত ভিউ। হুম। তো আপনার যে গানটা এত ভিউ পেয়েছে, তো সেটা এখন আপনি দুকলি বলতেই হোক আপনাকে আরকি। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, যে গানে আমাকে নতুন করে মানে পরিচয় দিয়েছে শঙ্কর তন্তু ভাইকে আজকে পুরুলিয়ার লোক জানে এক ডাকে। হ্যাঁ, যে শঙ্কর তন্তু ভাই বলে পুরুলিয়ার একজন গায়ক আছে, মেঘা ওরে মেঘা সিঙ্গার। হ্যাঁ, তো অবশ্যই গাইবো। হ্যাঁ, আমার হুম। দর্শক বন্ধুদের যদি যে না গায় তো এটা বড় সত্যি সে দর্শকের জন্যই তো আপনার একদম, এত একদম, একদম। বড়। যদি দর্শক না ভালোবাসা হুম, দেয় তাহলে আমাদের কোনো মূল্য নাই। আমরা না। মূল্যহীন। মেঘা ওরে মেঘা টুকু বরিশে দে আমার প্রেমিকাকে পহিলা ছিটায় ভিজান দে রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে ও সাথী আয় আজ মনে প্রেম জাগে তোর গোরা গালে হো তোর গোরা গালে ছুতে চাই প্রিয়া রে তার লাগে ছটপটে মন করে তোর গোরা গালে ছুতে চাই প্রিয়া রে তার লাগে ছটপটে মন করে মেঘা রে মেঘা মেঘা ওরে মেঘা টুকু বরিশে দে আমার প্রেমিকাকে পহিলা ছিটাই ভিজাই দে মেঘা ওরে মেঘা টুকু বরিশে দে আমার প্রেমিকাকে পহিলা ছিটাই ভিজাই দে। দেখতেই পেলেন গানটা খুব সুন্দর গান গাইছে। তো আপনারাও সাড়া দিবেন যে গানটা কিরকম করলেন বা উনার লাইফ স্টোরিটা কিরকম লাগলো, যে কেমন জায়গা থেকে উঠে এসেছে। আপনার সামান্য রোজগারের জন্য আপনার বাইরেও পাড়ি দিয়েছেন। বাইরের পরে আবার পুরুলিয়ার যে ঝুমুরের টান, সেই টানকে কোনো রকমই ভুলতে পারেন এই শঙ্কর তন্তু বাই। তো সেই কারণে আবার সে ঝুমুর জগতে কিন্তু ঢুকে গেছে। ওখানে কোম্পানির হয়তো চাকরির মতো হয়েও গেছিল অলরেডি। তবু সে জায়গাটাকে ছেড়ে এসেছে। তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ইনার পরবর্তী লাইফ কীরকম হবে বা এখন বর্তমানে কীরকম গান গাইছে। তো আপনার এখন আমরা যদি স্টেজে দেখতে চাই, তো আপনি কার সাথে বেশি আপনার স্টেজ প্রোগ্রাম হচ্ছে?
এখন অ্যাকচুয়ালি আমার এই মানভূম অ্যালবামের দুনিয়াটাই আমার পার্টনার বলতে এখন মীরা দাস আমার সাথে আছে। অ্যাকচুয়ালি আজের না, আমরা ছোট থেকে সাথেই কাজ করেছি, আচ্ছা, একটা আচ্ছা। টিমেরই লোক, ঠিক আছে? আচ্ছা, একটা টিমের। হ্যাঁ, মীরা যখন প্রায় ৮-১০ বছর বয়স তখন থেকে আমাদের দুজনের পরিচয়, ঠিক আচ্ছা, আছে? মীরার যে যিনি মীরাকে গান শিখাইছে সে আমাদের ওই গ্রুপেরই সলাবত মাহাতোর গ্রুপেরই একজন, আচ্ছা, ঠিক আছে? রাখরি গোস্বামী। আমরা আচ্ছা। একসাথেই কাজ করেছি। আর এখন যখন অ্যালবামের দুনিয়ায় দুজনেরই গান চলছে তখন আমরা একটা প্ল্যানিং করি যে আমরা যদি এক এলাকার বাড়ি, আমার হুম, আমার বোরাবাজার বাড়ি, হুম। ওর পটামুন্দায় বাড়ি, ঠিক আছে? আমরা আচ্ছা, প্রায় ১৫ কিলোমিটার ডিসটেন্সের মধ্যে পড়ি। হুম, তখন আমরা দুজনে মিলে টিম তৈরি করি এবং ওই টিমটাকে প্ল্যানিং করে দুজনে নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এখন যদি আপনারা যারা সরস্বতী পূজা বুক করতে চান, অতি অবশ্যই আমি একটা কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। সেই নাম্বারে আপনারা ফোন করবেন। সরাসরি এনার টিমের সাথে যোগাযোগ হয়ে যাবে। তো সরস্বতী পূজায় ২ একটাও ডেট খালি আছে কি? সরস্বতী পূজায় মোটামুটি প্রোগ্রাম অনেকগুলাই হয়েছে, হুম। ঠিক আছে? এখন বাকি যে ১-২টা প্রোগ্রাম গ্যাপ আছে যেগুলাতে হয়তো ফোন করে ওগুলা তো জানিয়ে হবে নেবেন। তো তার বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন।